ওকে, তো আমি প্রায় একদিনের ভিতর 4টা মুভি দেখে নিয়েছি। এই 4টা মুভির ভিতর ছিল দ্য হ্যাংওভার ফ্র্যাঞ্চাইজের 3টা পার্ট আর 2024 এর মার্চ মাসের 22 তারিখে রিলিজ হওয়া মাডগাঁও এক্সপ্রেস। আমি অলরেডি দ্য হ্যাংওভার ফ্র্যাঞ্চাইজের উপর একটা ভিডিও বানাইছি, যেটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তাও যদি না পান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই চেক আউট করবেন। সো আজকে কথা বলবো মাডগাঁও এক্সপ্রেস নিয়ে। সো প্রথমেই মাডগাঁও এক্সপ্রেস সম্পর্কে একটু বলে দিই যেটা আমার কাছে কেমন লাগছে। এর ভিতর যে ধরনের কমেডি ইউজ করা হয়েছে তা পুরো নেক্সট লেভেলে, আর আমার কাছে মুভিটা পার্সোনালি ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি মুভিটা দেখার সময়। ওকে, এখন সাম ইনফরমেশন অ্যাবাউট মাডগাঁও এক্সপ্রেস। মাডগাঁও এক্সপ্রেস রিলিজ হয় 2024 সালের, অর্থাৎ যে সাল চলছে এই সালের 22শে মার্চ। এটা একটি কমেডি ড্রামা মুভি যার ডিউরেশন 2 ঘন্টা 23 মিনিট। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন এটা IMDb রেটিং 8.3 আউট অফ 10। ওকে, এবার কথা বলা যায় মুভির স্টোরি নিয়ে। মুভির ভিতর 3 বন্ধু কাহিনী দেখানো হয় যারা ছোটবেলা থেকেই গোয়া ঘুরতে যেতে চায়, মানে তাদের স্বপ্নই গোয়া ঘুরতে যাবে। তবে ছোটবেলায় পরিবারের জন্য তার সম্ভব হয়ে ওঠে না, কিন্তু মুভির ভিতর বর্তমান পজিশনে তারা মোটামুটি বেশ বড়সড় হয়ে গেছে। তো তারা প্ল্যানিং করে যে 3 বন্ধু একসাথে ছোটবেলার স্বপ্ন পূরণ করবে, অর্থাৎ গোয়া ঘুরতে যাবে। তো 3 বন্ধু স্বপ্ন পূরণের জন্য যাত্রা শুরু করে। তারা মাডগাঁও এক্সপ্রেস হয়ে গোয়াতে গিয়ে পৌঁছায়। তারা কোনো ঝামেলা ছাড়া গোয়াতে গিয়ে পৌঁছালেও গোয়াতে যাওয়ার পর তাদের সাথে ভীষণ রকমের ঝামেলা শুরু হয়। মানে 2টা মাফিয়া টিম থাকে গোয়ায়, একটা হচ্ছে মহিলাদের আর একটা হচ্ছে পুরুষদের মাফিয়া। সো এই 2 মাফিয়াদের ভিতর তারা একেবারে খুবই খারাপভাবে ফাঁসে যায়। তারপর তারা গোয়া থেকে কিভাবে ফিরে আসে এই পুরো কাহিনী দেখানো হয় মুভির স্টোরির ভিতর। নাও ডিরেক্ট কথা বলি মুভির পজিটিভ নিয়ে। ভাই সব থেকে বড় পজিটিভ এটা হচ্ছে মুভির কমেডি। মানে একেবারে সিচুয়েশনের হিসাব দেখে এমন কয়েকটা কথা ছুড়ে মারে অ্যাক্টররা, মোটামুটি যা শুনলে দাঁতের ফানা বাইরে চলে আসে। মানে নেক্সট লেভেলের কমেডি আছে ভাই মুভির ভিতর, খুবই এনজয়েবল কমেডি। আর আপনার যদি মন টন খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা দেখবেন, পুরো মুড ফ্রেশ করার মতো কমেডি মুভির ভিতর দিয়ে রাখছে। 2 নম্বরে ভাই স্টোরি ডিসেন্ট একটা স্টোরি দিছে। স্টোরিতে অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাকে, আর আশা করি আপনাদেরও করবে না। একটা ছোট্ট বিষয় এই মুভির ভিতর খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন সিনের ট্রানজিশনটা ভাই এত চমৎকার ভাবে করছে, চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় দেখার সময়। খুবই নেক্সট লেভেলের, চরম লেভেলের ট্রানজিশন ইউজ করা হয়েছে মুভির ভিতর। মানে জিনিসটা আসলে নেক্সট লেভেলের লাগে। লাস্ট পজিটিভ, অবশ্যই লাস্ট না, আরো অনেক পজিটিভ আছে, আমি সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। তবে আমার কাছে যে মেজর পজিটিভ গুলো লেগেছে আমি সেগুলোর উপরই আলোচনা করছি। অ্যাক্টিং এর মামলায় ভাই সবাই একেবারে সর্বোচ্চ দিয়ে কাজ করছে। বিশেষ করে দেবিয়ানান্দু বিশেষ করে দেবিয়ানান্দুর অ্যাক্টিং ছিল ভাই টপ নচ। ওকে, তো নেগেটিভ নিয়ে কথা বলা যাক। যদিও আমি নেগেটিভ নিয়ে কোনো কথাই বলবো না, বাস আপনাদের একটু মনে করিয়ে দিলাম, কারণ এটাও কমেডি মুভি। আগের ভিডিও যদি দেখে থাকেন তো অবশ্যই জানেন যে কমেডি মুভির ভিতর দিয়ে আমি নেগেটিভ খুব একটা খোঁজাখুঁজি করি না, বাস এনজয় করি। সুতরাং নেগেটিভ নিয়ে আমার বলার মতো কিছুই নেই। তো লাস্ট পার্সোনাল ওপিনিয়ন, আমি আগেই বলে রাখছি যে মুভিটা আমার কাছে সত্যিই দারুণ লেগেছে, খুবই পছন্দ হয়েছে কমেডি মুভি হিসাবে। কিছু আনএক্সপেক্টেড কমেডি অ্যাড করা হয়েছে মুভির ভিতর, যেটা দেখলে পুরো একেবারে মুভি দেখার মজাটাই একেবারে আকাশচুম্বী হয়ে যায়। অনেকের প্রশ্ন থাকতে পারে যে মুভিটা আসলে কার কার জন্য, আপনার জন্য সঠিক কি নয়। তো এক্ষেত্রে বলবো যারা কমেডি মুভি দেখে থাকেন, খুবই পছন্দ করেন কমেডি মুভি, সেক্ষেত্রে আপনারা তো অবশ্যই দেখবেন, আপনার জন্য অবশ্যই মাস্ট। আর যাদের কমেডি মুভি ভালো লাগে না, একটু সিরিয়াস টাইপের মুভি দেখতে পছন্দ করেন, তারাও একবার ট্রাই করে দেখেন এই মুভিটা। আশা করি এই মুভিটা দেখার পর আপনাদের চিন্তা ভাবনা একেবারেই পাল্টে যাবে কমেডি মুভি নিয়ে। আপাতত মুভিটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়নি, সেক্ষেত্রে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটে এইগুলাই ঘোটাঘুটি করলে অবশ্যই পেয়ে যাবেন। আর আমি তো জোগাড় লাগাই দেখি সবসময়, পয়সা খরচ করার মধ্যে নাই। মুভিটা আপনারা পরিবারের সাথেই দেখতে পারেন, কারণ তেমন অ্যাডাল্ট সিন আমার চোখে পড়েনি। তো এট লাস্ট এটা দ্বিতীয় ভিডিও আমার ইউটিউব চ্যানেলের, যার কাছে পৌঁছাই অনুগ্রহপূর্বক একটু সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে থাকবেন। সামনে আমি আরো এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে। যদি আপনি বাংলা মুভি বিষয়ক কোনো ভিডিও চান সেক্ষেত্রে আর কমেন্ট করেন না। সো বাই।